গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, তো কালকে তো শনিবার ছিল, তো কালকে আর ব্লগ করিনি কারণ মায়ের শরীরটা তো খারাপই, আগের দিনকেই বলেছি আগের ব্লগে আর কি। তো আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো অভিরও অফিসে প্রচুর কাজের চাপ চলছে, তো সেই জন্য আর কালকে ভিডিও করা হয়নি। তো আজকে রবিবার ভাবলাম আজকেও কাজ আছে, বাট আজকে অভি বাড়িতে আছে, মাও একটু বেটার ফিল করছে, আমিও একটু বেটার ফিল করছি, তো ভাবলাম আজকে ব্লগটা করি। তো যাই হোক, সকাল এখন 9:30 বাজে, রেডি হয়েছি, বাজার যাব। সকালে উঠেছি 8টা নাগাদ, উঠে সব ঘরে ক্লিনিং করে নিলাম, কারণ মাকে এখন কিছু কাজ করতে দিচ্ছি না ঘরে, সবটাই আমি করছি। তো করে কি মারছিস কেন এরকম করে? তো যাই হোক, এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে। তো আর কি, এসে আবার রান্নাবান্না আছে, ব্রেকফাস্ট করবো এসে। তো যাই হোক, চলো বাজারেও যাই, তার সাথে সাথে দিনটাও শুরু করি। বাইরে চরম মেঘ, আর ভেতরে আমাদের চলছে সেই পাহাড়ি পাহাড়ি ফিলিংওয়ালা ম্যাগি, তাই না রে বল? বাইরে মেঘটা দেখে মনে হচ্ছে না যে পাহাড়ে চলে এসছি, তাই না? হ্যাঁ, বাইরে চূড়ান্ত কালো মেঘ করেছে, আর সাথেও আহা, আজকে অনেক দিন পরে, প্রায় 2-3 মাস পরে খাচ্ছি এরকম ফ্রাইড ম্যাগি। আর ওই যে ওইদিকে মায়ের কাঁঠাল নিয়ে এসেছি, দেখা যাচ্ছে। বল কেমন হয়েছে খেতে? দেখেছিস তো। ব্রেকফাস্ট সেরে যুদ্ধে লেগে পড়েছি, রান্নার যুদ্ধে। মা আজকে সব কাটাকুটিগুলো করে দিয়েছে, মানে টেবিলে বসে বসে এখন মা চপিং বোর্ডে কাটা প্র্যাকটিস করছে। তো টুকটুক করে মা ওটা করে দিয়েছে, কারণ নিচে বসতে পারছে না। ডাক্তার দেখানো হয়েছে, বেলভিউতে একজন নামকরা অর্থোপেডিক সার্জনকেই দেখিয়েছি। তো খেয়ে এখন আগের থেকে ওষুধ খেয়ে ওনার আগের থেকে একটু বেটার আছে, বাট কমতে টাইম লাগবে বলেই দিয়েছে। নার্ভের থেকে হচ্ছে তো ব্যথাটা, কমতে টাইম লাগবে। তো সেই জন্য আমি রান্না করছি। তো ওইদিকে আবার আমাদের ওয়াশিং মেশিনের একটু প্রবলেম হয়েছে, আয়রন গার্ড থেকে একটু জল লিক করছে। তো ওটাকে বলেছে 15 দিন বাদে বাদে পরিষ্কার করে লাগালে ফিল্টারটা মোটামুটি 2-3 মাস চলে যাবে। তো সেটাই এখন এই যে অভিবাবু করছেন। এই যে পেছন দিকে আমাদের লাগানো থাকে, এই কোথায় গেল এই যে ফিল্টারটা, মানে আয়রন গার্ডটা লাগানো, তার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না বান্না করি। রান্না বলতে এই যে কাতলা মাছ আনা হয়েছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে এই যে আমার জন্য পনির আনা হয়েছে, এটা মিষ্টির দোকান থেকে আনা হয়, কারণ এই পনিরটা খেতে খুব ভালো হয়। নর্মালি আমুলের পনিরটা না আমার অতটা ভালো লাগে না, যখন কোথাও পাই না পনির তখন ওই আমুলেরটা নিই। তো মাছের ঝোল হবে, আর আমার পনিরের তরকারি হবে, আর কি হবে, আর দেখি কিছু একটা অন্য কিছু করবো। আর আজকে দেখো, এই বর্ষাকালেও বাজারে কাঁচা আম পেয়েছি। ওফ, কাঁচা আম দেখলেই আমার জন্য কেমন আচার আচার মানে ফিলিং আসে। আমার আগের যে আচারটা বানিয়েছিলাম, তো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে, আর 1-2 দিন খেলেই শেষ হয়ে যাবে। তো আমার কাঁচা আমের আচার এত ভালো লাগে। তো আজকে যে আমগুলো এনেছে, এগুলো দিয়ে আর আচার বানাবো না, এগুলো দিয়ে ওই আমের ওই একটু জেলি টাইপের যে চাটনি হয় না, তো সেটা বানিয়ে রাখবো। তো সেটা আমি মানে ফ্রিজে রেখে রেখে খাই, দারুণ লাগে। 3টের মতো বাজে, এই যা স্নান টান করে এলাম। 2:30 নাগাদ রান্নাবান্না সব করে অভিকে খেতে দিলাম, মানে 2টোর মধ্যে রান্নাবান্না হয়ে গেছিল। তো তারপরে অভি খেলো, খেয়ে দিয়ে একটু বেরোলো, একটা কাজ আছে। তো তারপরে আমি ও বেরোনোর পরে স্নান টান করে এলাম। উফ বাবা, আজকে মা পুজোটা দিয়ে দিয়েছে, কারণ মা বললো তুই যখন সমস্ত কাজ করছিস আমি একটু টুলে বসে আস্তে আস্তে পুজোটা দিয়ে দিই, একটু যখন ব্যথাটা কম আছে তো আমি পুজোটা দিয়ে দিলাম। ঠিক আছে তাহলে দিয়েই দাও, না আমার করতে করতে আবার একটু দেরি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি লাঞ্চ করবো, সবারই মোটামুটি লাঞ্চ হয়ে গেছে। তার সাথে এই কাতলা মাছের কালিয়া অ্যান্ড আমার জন্য পনির। অভিবাবু বাড়ি ফিরেছেন, তো তার জন্য এখন গরম ধোয়া ওঠা, আদা দেওয়া, একদম চা বানিয়ে নিয়ে যাচ্ছি। বাবু বিছানায় বসে বসে খেলা এনজয় করছেন, আর বউ গিয়ে এই যে চা বানিয়ে। হ্যাঁ, ও বাবা, এক হাতে আমার ক্যামেরা, এক হাতে চা, আমি কোন হাতে বিস্কুটটা আনবো বল, তাই না? না, ক্যামেরাটাই আমার কাছে, ক্যামেরা ইম্পর্টেন্ট, বিস্কুট নয়। সরি রে, পারবো না। আমিও ও বেরিয়ে যাওয়ার পর মোটামুটি সন্ধ্যেবেলা একটু 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিলাম। প্রচণ্ড ঘুম পেয়েছিল, কারণ রোজই দেরিতে উঠছি, মানে দেরিতে উঠছি বলছি, দেরিতে শুচ্ছি, সকালে উঠছি, তো ঘুমটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো সেই জন্য একটু ঘুমালাম, তারপর ঘুম থেকে একটু ফ্রেশ লাগছে। 8:30 বাজে, এখন ওকে চা দিলাম, ও চাটা খেলে তারপরে বেরোবো, অনেকগুলো কাজ আছে। 9টা বাজে, অভিবাবু বাইক নিয়ে চলে এসছে, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে। তো এবার বেরোচ্ছি। বেরিয়ে ফার্স্টে একটু রূপোর দোকানে গেলাম, কারণ আমার এই আঙুলে একটা আংটি থাকে, সেটা একদমই ক্ষয়ে শেষ হয়ে গেছে, মানে একটু 1-2 দিন থাকলেই ওটা নিজে থেকেই খুলে পড়ে যেত। তো সেটা বানাতে দিয়ে এলাম।
তো এখন তো আর সোনা পড়ার ক্ষমতা নেই, তাই মন দিয়ে এখন রূপো পড়ছি। এখন মনে হচ্ছে মানুষ রূপোর বার কিনে ইনভেস্ট করবে নাকি রে? হ্যাঁ ওটাও ইনভেস্টমেন্ট হতে পারে। গেলাম একটু ওই যে আগের দিনকে হাইড্রোলিক চেয়ারের স্ট্যান্ডটা দিয়ে এসেছিলাম, তো সেটা দুদিন পরেই ফোন করে বলেছিলেন উনি যে হয়ে গেছে, ওটা রিপেয়ার হয়ে গেছে, নিয়ে যেতে। তো সময় হয়নি, সপ্তাহের মাঝখানে ওরও অফিস ছুটি থাকে না, তো হয় না। তো আজকেই গেলাম, দেখলাম দোকানটা বন্ধ। চারিদিকে এত বিয়ে বাড়ি, ও বলছে মনে হয় বিয়ে বাড়ি খেতে গেছে। সকাল থেকেই তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো আমরা রথের দিনকে অত ভালো করে জিলিপি খেতে পারিনি। তো এখনও রথের মেলার সেই জিলিপি, তারপরে ওই সেই চিনির কটকটিগুলো হয় না, সেগুলো রয়েছে দোকান এখানে আমাদের। তো সেখান থেকেই এই যে কিনে নিলাম। এখন খেতে পারছি না, কারণ এখনও অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়েছে। একেবারে ভাবছি বাড়ি গিয়েই খাবো নাকি, কি রে? বাড়ি গিয়ে খাওয়া যাবে না। জিলিপি আর আমার খাওয়া হচ্ছে না, এখন জল আনতে যেতে হবে। জল এনে রেখে এখন ছাতা মাথায় দিয়ে বৃষ্টি মাথায় করে যাচ্ছি ফাইনালি আমাদের মান্থলি গ্রসারিটা আনতে। গ্রসারির দোকানে এত ভিড়, যার জন্য আমরা উল্টো দিকে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ফাইনালি গিয়ে আমাদের ঠান্ডা ঠান্ডা জিলিপি এখন খাবো। আগে কটকটি দিয়ে কটকটি বাড়িতে রেখে এসেছি। জিলিপিটা খাবো, এই কটকটি আমার জিলিপি সব লাগে নাকি একসাথে? তুই এনেছিস তো সব? ও মা, আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তারপরে তোকে খেতে হবে। হ্যাঁ, এই জিলিপি এনেছি, সেটা খা। এখনো হালকা গরম আছে, এরপর ঠান্ডা হয়ে যাবে। এই গ্রসারির দোকানে এতক্ষণ ওয়েট করানোর জন্য আমাদেরকে আবার এও দিচ্ছে, ইনাম দিচ্ছে একটা করে হাজমলা ক্যান্ডি। এই যে চাল, জল, ওদিকে সব গ্রসারি সব ঘর ভর্তি করে রেখে এবার যাচ্ছি বাইকটা গ্যারেজে রেখে, তারপরে আসছি। এই যে বাইক গ্যারেজ করা হলো, এবার সেট করছে বাইকটা। অনেক গাড়ি থাকে না এখানে, তো 11:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা এখন বাড়ি যাব, গিয়ে ডিনার করব, তারপর ঘুমাবো। শুতে শুতে 12:30 1টা বাজবে। 1:45 বাজে, এতক্ষণে ডিনার করতে বসলাম। সেই চিচি অভি এক্সট্রিম পুরো হয়ে গেল আজকে। হ্যাঁ, আজকে আমার কথাটা বল। কি যেটা বললাম? কি বললি রে? ওয়েট ও, আমাদের দুজনের না একটা ভালো খবর তোমাদের দিয়ে, আমাদের দুজনের ওয়েট এখন সেমই হয়ে গেছে। চি 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 আমি 7-8 কেজি ওয়েট লুজ করেছিস, লস করেছিস, কত কি করেছিস? অ্যাকচুয়ালি অফিস থেকে এখন হেঁটে বাড়ি ফেরে, মানে মেট্রো স্টেশন অফিস থেকে অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটার না বেশি, সেটা হেঁটে যায়। তারপরে উবের শাটেলে যায়, তো ফেরবার সময় মেট্রো করে ফেরে। তো তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের বালিতে আসে, তো বালি স্টেশন থেকেও আবার হেঁটে বাড়ি আসে। তো ওই জন্য ওর ওয়েটটা কমেছে, আমি আর কমতে পারছি না। এবার আমি নিচের দিকে যাবো, আমাকে ক্রস করবে নাকি? টপকে এগিয়ে যাবে। না 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 না, আমিও আদর্শ দাম্পত্য জীবনের সূচনা করতে চলেছি আমরা। না 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 বাবু, আমিও যোগাতে ভর্তি হবো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আমি কোন সাথে যোগা করবো? আমার দ্বারা হাঁটা হবে না, দূর। ওর সাথে ওর কলিগ থাকে, ওর হাঁটতে ভাল লাগে। একা একা হাঁটতে যেতে ভাল লাগে বলো তো? তাহলে আবার কি? তো ওই জন্য আমি তো তোকে বলেছিলাম যে তুই একটু অফিস থেকে তাড়াতাড়ি ফের, তাহলে একসাথে হাঁটতে যাবো। ফিরবি রাত্রি 10:30 11টায়। বুদ্ধি দিচ্ছি তো, কি তুই সন্ধ্যাবেলা এখান থেকে অফিসে চলে যাবি, তারপর আমার সঙ্গে এখান থেকে ওর অফিস 30 কিলোমিটার, আমি দেখি হেঁটে যাবো বাসে। হ্যাঁ, তারপর আমি যেরকম হেঁটে ফিরি, আমার সাথে হেঁটে ফিরি। আমি বাসে করে যাব হাঁটার জন্য। বাসে করে যাবি, গিয়ে আমার সাথে হেঁটে ফিরি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। ঠিক আছে, দেখা তোর বুদ্ধি তোর কাছে রাখ। আপাতত আমি খাই। বাড়ি এসে একদমই ফ্ল্যাট হয়ে গেছিলাম, শরীর দিচ্ছিল না, একটু রেস্ট নিয়ে তারপরে খেতে বসলাম। এখন অল্প একটুই খাবো, এত রাত হয়ে গেছে তো বেশি আর খাচ্ছি না। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে, মানে খেতে বসে আর কি দেখছিলাম একটা ওয়েব সিরিজ হইচইতে, ওই বাতাসে গুনগুন বলে নতুন বেরিয়েছে, তো ভাবলাম একটু দেখি। ওই অ্যাকচুয়ালি চিরদিনই তুমি যে আমার গানটা, মানে ওটা চলছিল তো টাইটেল সং আর কি, তো ভাবলাম হয়তো চিরদিনই তুমি যে আমার মনে পার্ট 2। ও বাবা, দেখি না। তো যাই হোক, তো ওটাই দেখছিলাম, তো খেয়ে এসে ওটাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর কি। তো ভিডিও করার কথা আর মনে ছিল না। তো আজকে থেকে তো আবার অফিস বলছি, অভির অফিস স্টার্ট হয়ে গেছে, তো তো অফিসে বেরিয়ে গেছে। তো আমি এখন এই সন্ধ্যেবেলা বসে ভিডিওটা এডিট করতে বসলাম, দেখলাম যে তারপরে আর কোনো কন্টিনিউশনই নেই ভিডিও। তো যাই হোক, তো এডিট মোটামুটি হয়েই গেছে, খালি এই ভিডিওর এই লাস্ট পার্টটাই অ্যাড করব আমি। তো কি বলে ওটাকে, সারাদিনের কাজকর্ম সেরে তারপরে সন্ধ্যেবেলায় ভিডিও এডিট করতে বসি। তো অভিও অফিস থেকে বেরিয়ে গেছে, বললো 8টার মতো বাজে। তো ও তো মেট্রোতে ফিরবে, আসতে টাইম লাগবে, প্রায় 2 ঘন্টা তো লেগেই যায় বাড়ি ফিরতে। তো যাই হোক, তো ওয়েব সিরিজটা কালকে যেটা দেখছিলাম মোটামুটি, মানে খুব, মানে ভাইও কিছু নয়, আবার খুব লো নয়, ওই মানে অ্যাভারেজ। তো তোমরা চাইলে দেখতেই পারো।
তো যাই হোক তো কালকের ব্লগটা তো ওই আর কি মানে কোনো রকমেই হয়েছে আর কি, মানে এখন আর কি ওই বাড়িতে সব অসুস্থ চলছে, বাবা তো অসুস্থ, ওই মারও এখন শরীরটা খারাপ, তো ওই জন্য মা ভিডিওতেও আসছে না খুব একটা, কারণ মা বলছে দূর এই পায়ে ব্যথা নিয়ে আর কি যাবো ভিডিওতে। তো এখন একটু বেটার আছে, বাট 1 মাস ওষুধ দিয়েছে, তো 1 মাসেও যদি পুরোপুরি না ঠিক হয় তখন আবার নিয়ে যেতে হবে। তো যাই হোক, অভিরও এখন অফিসে প্রেশার চলছে, তো ওই জন্য ভিডিওটা ঠিক মতো করাও হচ্ছে না এখন, তো তাই যতটা পারছি করছি। তোমরা তো সবই বোঝো, বলো সবার লাইফে এরকম একটা ফেজ আসে। তো যাই হোক মোটামুটি সরি, তো আগামীকাল আবার যাব হচ্ছে বাবার ওষুধ আনতে, মানে সল্ট লেকে আমি লাস্ট বুধবার গিয়ে, মানে আগের উইকে বুধবার গিয়ে আমি ওষুধগুলো লিখিয়ে এসেছিলাম। তো আজকে বলছি আগামীকাল আবার যাবো আনতে, সকাল সকালই বেরোতে হবে, অভি আমাকে ওখানে ড্রপ করে দিয়ে তারপরে ও অফিস চলে যাবে, ওর অফিসের একদম পাশেই যেহেতু, তো মানে 5 মিনিটের ডিস্টেন্স আর কি। তো যাই হোক চলো এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অব্দি দেখে থাকো and কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।